মার্চ মাসে ব্যোমকেশ বক্সী আসছে সেটা কনফার্ম হয়ে গেছে। শরদিন্দু ১২৫ সেই উপলক্ষে প্রধান প্রশ্ন যেটা রয়েছে সেটা ব্যোমকেশ বক্সীর চরিত্রে কে অভিনয় করেছে? তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে অনির্বাণ ভট্টাচার্য। তার দিকেই ব্যোমকেশ হওয়ার দৌড়ে সে অনেকটাই এগিয়ে রয়েছে। ১ম এ বলেছিলাম যে গৌরব চক্রবর্তী, তো সে নিজে থেকেই বলেছে এইবার সে সানডে সাসপেন্সে ব্যোমকেশ বক্সী এই চরিত্রে অভিনয় করবে না। তোমরা দেখবে গপ্প মিনিট থেকে যখন প্রথমবারের জন্য শার্লক হোমস হয়েছিল, যেখানটাতে ওয়াটসন এই চরিত্রে অভিনয় করেছিল গৌরব চক্রবর্তী। তো দ্বিতীয়বারের দেখলে তোমরা গৌরব চক্রবর্তী তার একটা পার্সোনাল সমস্যা ছিল, তো সে কারণের জন্য সোমকদা ওয়াটসন এই চরিত্রে অভিনয় করেছিল। তো প্রশ্ন হলো যে অনির্বাণ ভট্টাচার্য নাকি গৌরব চক্রবর্তী? গৌরব চক্রবর্তী অলরেডি এলিমিনেট হয়ে যাচ্ছে, সে বলছে না আমি করবো না। তো অনির্বাণ ভট্টাচার্য তার দিকে একটা রয়েছে প্রশ্ন যে সে কী করবে আদৌ। তাই অনির্বাণ ভট্টাচার্য নিজে বলেছিল যে হইচইতে, তো সেখানে সে দেখবে অনেকগুলো ওয়েব সিরিজ করেছিল। তো সেখানটাতে দুর্গরহস্যটা করার পরেই ফাইনালি একদম হইচইয়ের ইউটিউব চ্যানেলে অ্যানাউন্স হয়েছে যে ব্যোমকেশ বক্সী এই চরিত্রে সে আর ওয়েব সিরিজ করবে না, সে বিদায় নিল। তখন প্রশ্ন হলো যে ফেলুদা টেলুদা সে করতে পারে, তার মানে এই নয় যে সে বলেছে যে অডিও মাধ্যমে সে কাজ করবে না কোনোদিন। সে বলেছে ওয়েব সিরিজ থেকে সে আর করবে না, কারণ ওয়েব সিরিজ আমিও দেখেছি যে অনির্বাণ অনেকগুলোই কাজ করেছে, মানে ব্যোমকেশ বক্সীর যতগুলো ছিল প্রায় মোটামুটি অনেকগুলোই কভার করেছে। তাছাড়া তুমি দেখবে ব্যোমকেশ বক্সী এই চরিত্রে কিন্তু তুমি অনেককেই অভিনয় করতে দেখেছো, যিশু সেনগুপ্ত, আবির দা, আর আমাদের উত্তম কুমার, সৌমিত্র, প্রত্যেকে তো ব্যোমকেশ বক্সী এই চরিত্রে অভিনয় করেছে। তো হইচইয়ের পার্টিকুলারলি ক্ষেত্রে সেখানে তুমি দেখবে আবির দা, আমাদের যিশুদা এবং অনির্বাণ দা অভিনয় করেছে। তো সব থেকে আমার সেটা লেগেছে অনির্বাণ ভট্টাচার্যের অভিনয়। সেও বলেছিল ক্যান্সেল করবে। যেমন ফেলুদার ক্ষেত্রে সম্প্রতি কি দেখলে যে ফেলুদা সে বলল যে সিনেমার ক্ষেত্রে সে আর ফেলুদা হয়ে আসবে না, কিন্তু তারপরে আবার এই যে রিসেন্টলি দেখবে মে মাসে ফেলুদা আসছে, সেখানে কিন্তু ফেলুদা এই চরিত্রে অভিনয় করছে আমাদের সব্যসাচী চক্রবর্তী, তাকেই আমরা দেখবো। সেটা অ্যানাউন্স একদম কনফার্ম হয়েছে যে সব্যসাচী চক্রবর্তীকে আমরা দেখতে পাচ্ছি। এবার প্রশ্ন হলো যে কোন গল্পটা আসতে চলেছে। গল্পের ক্ষেত্রে সম্ভবত রক্তের দাগ কিংবা আদিম রিপু, এই দুটো গল্পের কোনো না কোনো একটা আসতে চলেছে, হয় আদিম রিপু কিংবা রক্তের দাগ। তো এটা কিন্তু কনফার্মেশন আমি তোমাদের দিতে পারছি না, তবে দুটোই তুমি দেখতে পাবে হইচইতে সিরিজ রয়েছে দুটো নিয়েই। তো রক্তের দাগ এটা নিয়ে দেখবে অনির্বাণ ভট্টাচার্য তার সিরিজে ওটা অভিনয় ছিল, আর্যন ভৌমিক ওখানে একটা অন্যতম চরিত্র ছিল, ওয়েব সিরিজের আকারেই ছিল ওখানটাতে অনেকগুলো। আর এই যে আদিম রিপু সেখানে কিন্তু জিজু সেনগুপ্তা সে ব্যোমকেশ বক্সী হিসেবে সিনেমাতে অভিনয় করেছিল। তো সিনেমা আকারে তো রয়েছে, বাট অডিও মাধ্যমে তুমি দেখতে পাবে আলাদা রকমেরই একটা কিন্তু অভিজ্ঞতা পাবে। তো সেখানে যদি অনির্বাণ ভট্টাচার্য পার্টিকুলারলি ব্যোমকেশ বক্সী এই চরিত্রটাতে অভিনয় করে, চরিত্রটা ভীষণ রকম প্রাণবন্ত হবে, ভীষণ রকম জাস্টিস পাবে। তার কারণ কি অনির্বাণ ভট্টাচার্যের ব্যোমকেশ বক্সী এই চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা ভীষণ রকমভাবে রয়েছে। আর তাছাড়া অডিও মাধ্যমেও সে কাজ ভীষণ রকমভাবে ভালো ভালো কাজ করেছে। প্রত্যেকটা ক্ষেত্রেই তুমি দেখবে ভীষণ রকমভাবে তার কারসাজি রয়েছে। প্রত্যেকটা জায়গাতে দেখবে তুমি অনির্বাণ ভট্টাচার্য যখনই অডিও মাধ্যমে কাজ করেছে সেই কাজটা আলাদা রকমেরই একটা মাহাত্ম্য রয়েছে। সম্প্রতি তুমি দেখতে পেলে কি রঘু ডাকাত রায়মল্ল জাস্ট রিসেন্ট একদম গপ্প মিনিট থেকে সেখানে অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে পেয়েছি আমরা। সানডে সাসপেন্সেও বেশ কিছু কাজ করেছে, ভালো ভালো কাজ করেছে, দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টোতেও কাজ করেছে। যে ব্যোমকেশ বক্সী এই চরিত্রে আমরা অনির্বাণ ভট্টাচার্যের দিকেই কিন্তু বাজি ধরতে পারি যে সেই আসতে চলেছে। কনফার্ম নয়, আবারও বলছি কনফার্ম নয়, কিন্তু অনির্বাণ ভট্টাচার্য সে যদি আসে একদম আলাদা লেভেলেরই কিন্তু তুমি একটা স্ট্যান্ডার্ড পাবে। যে ব্যোমকেশ বক্সী যেমন কাকাবাবু এই চরিত্রটা যখন সানডে সাসপেন্সে হয়েছিল তুমি দেখবে সেখানে কিন্তু প্রচণ্ড, মানে যখন শুরু হলো প্রথম দিকে ভালো লাগলো না, কারণ শান্তিলাল বাবুকে দিল, তো তার গলাটা ঠিক মানালো না, আমারও পার্সোনালি যেন কীরকম লাগলো। তারপরে যখন শঙ্করী প্রসাদ মিত্রকে দিল তুমি দেখবে ভয়েসটা পারফেক্ট একদম ম্যাচ করে যে হ্যাঁ ভাই কাকাবাবু ঠিক আছে, এরকম একটা যেন দরাজ কণ্ঠটা থাকে, ফেলুদার ক্ষেত্রে একটা দরাজ কণ্ঠ, তো সেই দরাজ ব্যাপারটা যেন থাকে। কাকাবাবুর ক্ষেত্রে শান্তিলাল বাবুকে ঠিক মানায়নি। তো তারপরে সানডে সাসপেন্স নিজে থেকেই দেখলে তুমি, সেখানে শঙ্করী প্রসাদ মিত্রকে দিয়ে দিলে একদম পারফেক্ট মানালো, এবং তারপরে 2-3টে এপিসোড দর্শক অভিযোগ করেনি। তো অনির্বাণ ভট্টাচার্য তাকে আমরা ব্যোমকেশ বক্সী রূপে দেখতে চলেছি। ব্যোমকেশ বক্সী যে আসছে সানডে সাসপেন্সে মার্চ মাসে, সেটা নিয়ে বেশ কিছু আপডেট দেওয়া রয়েছে, সেটা তোমরা ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলটাতে দেখো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকো।